সব কিছুর ক্ষেত্রে অগ্র ভূমিকা যারা পালন করে তারা হলো যুবক। 5 আগস্টের যে গণ অভ্যুত্থান, এই ক্ষেত্রেও ভূমিকা যারা সর্বাগ্রে পালন করেছে তারা হলো যুবক। কথা বলেন ঠিক কিনা? যুবকদের রক্ত যে জমিনের বুকে ঝরে, এই যুবকরা যদি ইমানদার হয়, পৃথিবীর বুকে কোনো বুলেট নাই, পৃথিবীর বুকে কোনো বোমা নাই, পৃথিবীর বুকে কোনো অস্ত্র নাই, হোক সে চাইনার অস্ত্র, হোক সে রাশিয়ানের অস্ত্র, কোনো অস্ত্র নাই। যুবকের রক্তের সামনে, যুবকের চক্ষুর সামনে সে দাঁড়াবে, দাঁড়িয়ে যুবককে পরাজিত করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবকের মধ্যে ঈমান যদি থাকে, যুবকরা যদি আরো একবার ঈমানের জন্য যদি দাঁড়িয়ে যায়, এখন দাঁড়িয়েছে যুবকরা দেশের জন্য, আবার যদি আলেম ওলামারা যদি ডাক দেয়, এই দেশকে করতে হবে কোরআন সুন্নাহর দেশ, এই দেশকে করতে হবে কোরআন সুন্নাহর আইন অনুযায়ী, রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোরআনকে সংসদে তুলতে হবে, এই ব্যাপারে যদি আলেমরা আবারও যদি ডাক দেয়, ঈমানদার যুবকরা যদি ঝাঁপিয়ে পড়ে, এখানে সফলতা আসবে কি আসবে না বলেন? কেন আসবে বলেন তো? যুগে যুগে যুবকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, অনেক ভালোবাসেন। যুবকদের মাধ্যমে আল্লাহ তাআলা সমাজের অনেকগুলো কাজ তুলে নেয়। এই যুবক আর সমাজের বুকে পাওয়া যায় না। যারা মাহফিলের প্যান্ডেল করবে, যারা সমাজের বুকে ভালো ভালো কাজ করবে, সেই যুবকের দিকে তাকানোই যায় না। একটা প্রস্তাব দিবেন যে বাবা এলাকার মধ্যে একটা মাহফিল করা দরকার, একটু পরামর্শ দাও। চাচা বেশি ঘ্যানোর ঘ্যানোর করেন না, আপনার কাজ আপনি করেন, আছে নাকি নাই বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের এলাকাবাসীকে কবুল করুন, শুনুন আমিন। আপনাদের এলাকার যুবক ভাইয়েরা, শাহিন ভাই থেকে শুরু করে আমার অন্তরের ভাই, আমার খোঁজ খবর নিয়েছি, সেই সুদূর কুষ্টা থেকে আসছি, হাবিবুর ভাই, তারা আমার খোঁজ খবর নিয়েছে। তারা বলেছে এটা হলো যুবকরা, আমরা যুবকরা উদ্যোগ নিয়েছি, যুবকরা উদ্যোগ নিয়ে আমরা কোরআনে কারিমের মঞ্চ সাজাতে চাই। হুজুর, আমার এই দাওয়াতটা আপনি গ্রহণ করেন। যখনই যুবকদের কথা আসে, তখনই মনের মধ্যে ভালোবাসা আসে নাকি নাই?